আপনার ক্লোজ কেউ আছে নাকি যে উপর থেকে দেখে মনে হয় সব ঠিকঠাক, কিন্তু ভিতরে ভিতরে আপনাকে একদম ধ্বংস করে দিচ্ছে? টক্সিক মানুষের উপস্থিতি আপনার জীবনকে একবার ধ্বংস করে দেয়, বিষের মতো কাজ করে। প্রথমে টের পাবেন না, পরে যখন টের পাবেন তখন চারপাশটা ভারী এবং মনটা খুব ক্লান্ত হয়ে যাবে। তখন সেদিন বুঝতে পারবেন এই ভারীটা মানুষেরই তৈরি করা। কিন্তু কি করে বুঝবেন যে কে টক্সিক? কিছু আচরণ আছে, যখন দেখতে পাবেন তখন বুঝবেন যে যে মানুষটি আপনার কাছে মানুষটি কতটা ক্ষতিকারক। নাম্বার, টক্সিক মানুষ সবসময় খুঁত ধরবে। টক্সিক মানে এমনভাবে সমালোচনা করবে যে সেই সব জানে আর কেউ কিচ্ছু জানে না। তারা ভালো কাজেও তারা ভুল খুঁজে পায়। মজার ব্যাপার হলো এই সমালোচনাটা মোটেই গঠনমূলক নয়। 2, কথা দিয়ে আপনাকে বেঁধে ফেলবে। তারা এমনভাবে কথা বলে বা কাজ করে যে আপনি নিজের ওপর থেকেই বিশ্বাসটুকু হারিয়ে ফেলবেন। আপনাকে সবসময় ভুল প্রমাণ করার চেষ্টা। তারা আপনার সিদ্ধান্ত বা আপনার কাজ নিয়ে সবসময় সন্দেহ করবে, তবে যেন তাদের সমস্যার জন্য আপনি দায়ী। তারা নিজের দোষটা কোনো সময়তেই নেবে না। পৃথিবীর যত দোষ সব যেন আপনারই। আপনি সবসময় একটা অপরাধীতে ভুগবেন। কথায় কথায় অভিযোগ, চারপাশটাই যেন খারাপ, সব কিছুতে তারা অভিযোগ করে। ইতিবাচক আপনারও মানসিকতা ধীরে ধীরে আপনার জীবনেও ছাপ ফেলে দেয়। আপনার অনুভূতি নিয়ে খেলা। তারা কখনোই আপনার সুখ বা দুঃখ নিয়ে ভাবে না। আপনার কষ্ট, আপনার দুঃখ তাদের কিচ্ছু যায় আসে না। এমনকি যখন আপনাকে দুঃখ দেয় তখন তাদের মনের কোণেও বিন্দু মাত্র মায়া জন্মায় না। আপনার সফলতা দেখলে তারা কখনোই আনন্দিত হয় না, হিংসা হয়। তাদের আচরণে একদিন খুব মিষ্টি ব্যবহার, তারপরের দিন দুর্ব্যবহার। এই অস্থিরতা আপনাকে একটা সবসময় চাপের মধ্যে রাখে। তার সঙ্গে আপনি বুঝতেই পারবেন না যে তার সঙ্গে আপনি কীভাবে মিশতে পারবেন। টক্সিক মানুষের স্বভাবই হলো শুধু নেওয়া। ব্যবহার করবে, আপনার কাছ থেকে সব কিছু নেবে, কিন্তু তারা কিছু দেবে না। আপনার ব্যক্তিগত সীমানাকে তারা তো রেসপেক্ট করবেই না। আপনার সময়, আপনার মতামত তার কাছে কোনো মূল্যই নেই। টক্সিক সম্পর্ক থেকে বেরিয়ে আসা সহজ নয়, কিন্তু এটা অত্যন্ত জরুরি। জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান। এমন মানুষের সঙ্গে সময় নষ্ট করার থেকে মনে রাখবেন, যারা আপনাকে ভালোবাসে তারা কখনোই আপনাকে মানসিক বিপর্যস্ত করে তুলবে না। তাই টক্সিক মানুষের কাছ থেকে বেরিয়ে আসুন।